আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা জেনে থাকবেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচনের প্রার্থিতা নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব ছড়িয়েছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসএসসি ও এইচএসসি সনদ বাধ্যতামূলক লাগবে। এই বিষয়টি আমি এখন আপনাদের মাঝে ক্লিয়ার করব। আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা করেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমের তথ্য অনুযায়ী আপনাদের মাঝে এখনকার নিউজটি জানাচ্ছি। চেয়ারম্যান পদে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হবে, এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত এই দাবিটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের জন্য শিক্ষাগত যোগ্যতার নির্ধারণ শিরোনামে একটি জাতীয় দৈনিকের পেপার কাটিংও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দাবিটিকে আরও বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে। আমরা এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনার পরে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই নিউজটি পুরোটাই ফেক। আসলে আমরা জানি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি আইন রয়েছে 2009 সালের করা। সেই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হতে পারবে, সে মেম্বার হোক আর চেয়ারম্যান হোক। এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এমন কোনো বার্তা আমরা পাইনি যেখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি কেউ প্রার্থী হতে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে। এই বিষয়টি যারা ছড়িয়েছে তারা ব্যক্তিগতভাবে ছড়িয়েছে এবং এটি ব্যক্তিগত মতামত ছড়িয়েছে। এ বিষয়ে কেউ কান দিবেন না। এখনও পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনও এই বছরের শেষ নাগাদ হবে, এই বিষয়টি আমরা জানতে পেরেছি, এটির সত্যতা রয়েছে। যাই হোক, যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পক্ষে বা বিপক্ষে রয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কিভাবে হবে মতামত রয়েছে যাদের, তারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।